গায়ের রং কালো ছিল বলে কিছুতেই বিয়ে হচ্ছিল না। অনেক জায়গা থেকে দেখতে এসেছিল আমাকে। পাত্রপক্ষের কিছুতেই পছন্দ হয় না। যতই লেখাপড়া শেখো, যতই গুণে গুণান্বিত হও না কেন, ওই একটাই সমস্যা, গায়ের রং। মা বাবার তো চিন্তার শেষ নেই। মা ভাবতো মেয়েকে কি কোনোদিনই বিয়ে দিতে পারবো না। কত ঘটকে যে কত পাত্র এনেছিল এ জীবনে তার হিসাব রাখতে পারিনি। আছে একবার ঘটক বাড়িতে দেখতে এসে মাকে বলে গিয়েছিল, পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন আপনার মেয়েকে হলুদ রঙের কোনো শাড়ি পরতে বলবেন। এমনিতেই তো গায়ের রংটা চাপা, তাই বললাম আর কি। দেখবেন ঠিক পছন্দ হয়ে যাবে। তারপর থেকে যখনই দেখতে আসতো আমি হলুদ রঙের শাড়ি পরেই বসতাম। বুঝতাম না গায়ের রং কালো থেকে কি করে ফর্সা হয়। এদিকে আমার বিয়ে না হলে দাদারও বিয়ে দিতে পারছে না, কারণ দাদারও তো বিয়ের বয়স হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দাদার গায়ের রঙও কালো, স্বাস্থ্যবানও বটে, অথচ দাদার জন্য কত সুন্দরী সুন্দরী পাত্রী আসছে দাদাকে বিয়ে করার জন্য। সুন্দরী মেয়েরাও কালো ছেলেকেও বিয়ে করে, নাকি দাদা ভালো চাকরি করে বলে। ব্যাপারটা কেমন যেন গোলমেলে। ঠিক গোলমেলে নয়, স্কুল কলেজে পড়ার সময় দেখেছি গায়ের রং যাদের ফর্সা তারাই প্রেম করতে পারে। তারা কত প্রপোজাল পায় প্রেমের। মনে মনে ভাবতাম এই কালো মেয়েকে দেখে কোনো প্রেমিক যদি বলতো, দেখেছিলাম ওই ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। গায়ের রংটা যদি একটু ফর্সা হতো তাহলে আমিও কারোর প্রেমিক হতে পারতাম। এটা করে সবকিছু পাল্টাতে পারলেও গায়ের রং কখনো পাল্টাতে পারবো না। এদিকে একের পর এক পাত্রপক্ষ রিজেকশন, শুধু গায়ের রং কালো বলে। কবিদের কবিতায় কালো মেয়েরাই কৃষ্ণকলি, লেখকের গল্পে কালো মেয়েদের বিয়ে হচ্ছে রাজপুত্রের সাথে। কিন্তু বাস্তবে এর উল্টো। মানুষের ধারণা এটাই, গায়ের রং ফর্সা হলেই তবেই সুন্দরী, আর গায়ের রং কালো হলে সে দেখতে খারাপ। নিজের প্রতি এক প্রকার ঘৃণা জন্মে গেছে তখন। এসসি পাস করে ভালো রেজাল্ট করেই বা কি লাভ হয়েছে। ভাবলাম বিয়ে করব না, চাকরি বাকরি করবো। বাবাকে বললাম, বা আমার জন্য বরং ছেলে দেখার দরকার নেই, আমি বরং চাকরি বাকরির সন্ধান করি। এমন কথা শুনে বাবা বলল, ওকে তো আর ঘরে বসিয়ে রাখতে পারবো না, যা করবে বিয়ের পরেই করবে। তাছাড়া আমাদের বাড়িতে মেয়েরা চাকরি বাকরি করে না। বাবা একদিন খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন বিয়ের জন্য। বিজ্ঞাপনে সাড়া দিয়ে পাত্রপক্ষ আমাকে দেখতে এলেন। এসে পছন্দও হয়ে গেল। মনে মনে তখন একটা দারুণ খটকা লেগেছিল। এমন ভালো চাকরি, অবস্থাপূর্ণ ঘর, আমার মতন কালো মেয়েকে পছন্দ করলো কি করে? এ খটকা চুলোয় যাক, বিয়ে হলোই। বাবা মাকেও আর কেউ বলবে না। এখনো মেয়েকে বিয়ে দাওনি, ঘরেই বসিয়ে রেখেছো। তাই বাবা কোনো মতে হাতছাড়া করতে চাইছিল না সেই পাত্রকে। কালো মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা, ঘাট থেকে নামাতে পারলেই হবে। টাকা পয়সা খরচ করে বেশ মোটা অঙ্কের টাকা পণ দিয়ে কালো মেয়ের গতি করে দিল আমার বাবা মা। সোজা কথা হলো, বাপের বাড়ি থেকে ট্রান্সফার হলাম শ্বশুর বাড়িতে। বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার দিন থেকে সবার মুখে একটাই কথা, ছেলের উপযুক্ত বউ হয়নি। কারণ ওই যে গায়ের রং কালো। বুঝলাম একটা কথা, কালো মেয়েদের দয়া করা হয়। শ্বশুরবাড়ির পরিবেশটা একেবারে সম্পূর্ণ আলাদা। সব কিছু ওনাদের নিয়মেই চলতে হবে। সেটা বিয়ের পরের দিনে আমাকে বুঝিয়ে দেওয়া হলো। বড় বিরাট বাড়িতে আমার সব ঘরে যাওয়া নিষেধ। দেখলাম সবার একটা করে ঘর আছে, মানে সবাই নিজেদের মতন করে সময় কাটাতে পারতো। আর আমি যে ঘরটায় থাকতাম সেটা আমার নয়, আমার পতিদেবের। ভীষণ মেজাজ ওনার। আস্তে আস্তে আমিও হয়ে গেলাম ওই বাড়ির কাজের লোক। বিয়ের পর রান্নার লোককে আসতে বারণ করে দিয়েছিল, কারণ আমি এসে গেছি তো। বাড়ির সবার সব স্বাধীনতা থাকলেও আমার নেই। গায়ের রং কালো বলে আমাকে সব জায়গায় নিয়েও যেত না। ওনাদের সব অন্যায় আবদারটুকু মেনে নিতে হতো। মোটামুটি 1.5 বছর এইভাবেই কাটলো। কিন্তু এভাবে আর কতদিন? বাড়িতে মাকে সব জানালাম। মা বলল, মেয়েদের সব পরিবেশেই মানিয়ে নিয়ে চলতে হয়, যে একটা সীমা থাকে, আর কত মানবো? বাড়িতে আমার নিজের স্বাধীনতাটুকুই নেই, সম্মান নেই, কি করব সেখানে থেকে? পড়ে বেঁচে থাকার মধ্যে জীবন চলে না, তাই দম বন্ধ করার জীবন থেকে বেরিয়ে এলাম, বাবার বাড়িতে ফিরলাম। বাবাকে বললাম, বাবা আমি ডিভোর্স চাই, ও বাড়িতে আমি আর থাকতে পারবো না। বাবা মা অনেক চেষ্টা করেছে ও বাড়িতে পাঠিয়ে দিতে, আমি ফিরে যাইনি।